হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন কিছু শেখাতে এসেছি, কারণ আজকে সোশ্যাল মিডিয়ার একটি অন্যতম অ্যাপস সম্পর্কে বলতে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনারা যেহেতু অনেকেই ফেসবুক মেসেঞ্জার ইউজ করেন, মেসেঞ্জারের দুর্দান্ত কিছু সেটিংস নিয়ে কথা বলবো এবং অনেক সুন্দর কিছু ফিচার দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে কন্টিনিউ করবেন এবং চ্যানেলটি যারা নতুন আসছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। তাই আর না দেরি না করে এখনই দেখে আসি। তো আপনার মেসেঞ্জার অধিকাংশ যারা ফেসবুক ইউজ করেন তারা অধিকাংশই মেসেঞ্জার ইউজ করেন। তো যারা মেসেঞ্জার ইউজ করেন, তো অনেকে আছে মেসেঞ্জার ইউজ করতেছেন, কিন্তু আপনি মেসেঞ্জার ইউজ করছেন কিন্তু আপনি আপনার ডাটা কানেকশনটি অন আছে। এখন আপনি অন্য কোনো কাজ করছেন, কিন্তু এই মুহূর্তে আপনি কাউকে দেখাতে চাচ্ছেন না যে আপনি অনলাইনে আছেন। তো এমন তো এরকম করতে চাইলে দুর্দান্ত একটি সেটিংস আছে। তো আজ আমি সেই সেটিংটা দেখাবো। তো এর জন্য আপনাকে প্রথমে আপনার মেসেঞ্জারের সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে গিয়ে আপনাকে এই যে সবুজ চিহ্ন যে অ্যাক্টিভ স্ট্যাটাসের উপর ক্লিক করার পর উপরে যে শো হোয়েন ইউর অ্যাক্টিভিটি, সো আপনি এটা থেকে অফ করে দিলে, টার্ন অফ করলে আপনার এখন আপনাকে সবাই অফলাইনে দেখবে। এখন আপনাকে কেউ অনলাইনে দেখতে পারবে না। আপনার ডাটা কানেকশন অন থাকবে কিন্তু আপনাকে সবাই অফলাইনে দেখবে। এখন আপনার কাজের কোনো ডিস্টার্ব হবে না। তো আপনি চাইলে আপনার কাজ হয়ে গেলে আবার এটাকে টার্ন অন করলে আবার আপনাকে অ্যাক্টিভ দেখাবে। আপনি অন্যরা কারা অ্যাক্টিভ আছে সেটাও দেখতে পারবেন এবং আপনাকেও অন্যরা দেখতে পারবে আপনি অ্যাক্টিভ আছেন অনলাইনে। তো দ্বিতীয় সেটিংটি হচ্ছে আপনার মেসেঞ্জারের এবং অন্য একটি দ্বিতীয় সেটিংটি হচ্ছে মেসেঞ্জারের সুইচ অ্যাকাউন্ট আছে, নতুন একটি অপশন চালু করেছে যে আপনাদের ডিভাইসে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, সেটা লগ ইন করতে গেলে অনেক সময় সমস্যা হতো। তো এই জন্য মেসেঞ্জার নতুন একটি সেটিং চালু করছে, সেটা সুইচ অ্যাকাউন্ট। এখান থেকে আপনি চাইলে একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। আপনার ডিভাইসে যতগুলো অ্যাকাউন্ট থাকবে ততগুলো অ্যাকাউন্টে আপনার সুইচ অ্যাকাউন্টে চলে আসবে। ওখান থেকে আপনি যে অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ওই অ্যাকাউন্টেই লগ ইন হবে। তো আমি দেখালাম না, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো তৃতীয় সেটিংটি হচ্ছে আপনাদের মেসেঞ্জারে আরও একটি সেটিং আছে। তৃতীয় সেটিংটি হচ্ছে আপনার মেসেঞ্জারের আপনারা যখন রাত্রে দীর্ঘ সময় ধরে চ্যাট করেন, তো আপনার চোখের অনেক ক্ষতি হয়ে থাকে। তো আপনার চোখের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য মেসেঞ্জার দারুণ একটি সেটিংস আপডেট করেছে। সেটি হচ্ছে আপনার মেসেঞ্জারের সেটিং অপশনে চলে যাবেন এবং সেটিং অপশনে চলে যাওয়ার পর এখন উপরে দেখবেন ডার্ক মোড অপশনে করলে হবে কি, আপনার মোবাইলের যে ডিসপ্লের যে আলোটা ওটা সরাসরি আপনার চোখে গিয়ে পড়বে না। এতে আপনার চোখের ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন। তো যারা দীর্ঘ সময় ধরে মেসেঞ্জার চালান, তো তাদের জন্য এই সেটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা প্রথমে সেটিংসের উপর ক্লিক করার পর এটা অন করলে দেখেন কি সুন্দর এরকম। এবার যে সেটিংসের আপনার ডিসপ্লের যে আলোটা আপনার চোখের উপর সরাসরি গিয়ে পড়বে না। তো আশা করি বুঝতে পারছেন।
এবং তৃতীয় সেটিংটি হচ্ছে আপনার প্রাইভেসি। প্রাইভেসি অপশনটি হচ্ছে আপনার মেসেঞ্জার আপনাকে বলে দিবে ফেসবুক কোম্পানি থেকে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য মেসেঞ্জারের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ হ্যাক করার চেষ্টা করতে কিনা। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি কেউ হ্যাক করার চেষ্টা করে তো আপনাকে মেসেঞ্জারে আপনাকে সিকিউরিটি অ্যালার্ট জারি করবে। তো আপনাকে এর জন্য করতে হবে সিকিউরিটি অ্যালার্টস নামের একটা অপশন দেখছেন, আপনি সিকিউরিটি অ্যালার্ট অপশনে যাবেন এবং যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যালার্ট অপশনটি এবং এখানে এটা আপনি ইনেবল করে দেবেন। ইনেবল করে দিলে হবে কি আপনার যখন আপনার মেসেঞ্জারের মাধ্যমে কোনো এসএমএস কোনো মাধ্যমে আপনার মেসেঞ্জারটি হ্যাক করার চেষ্টা হবে তখন আপনাকে সিকিউরিটির অ্যালার্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এবং চতুর্থ যে চ্যাটিংটি হচ্ছে আপনারা যার সঙ্গে চ্যাট করতেছেন সে ব্যক্তিটি ছেলে না মেয়ে সেটা কীভাবে জানতে পারবেন। আসলে এরকম কোনো সেটিং নাই যে ছেলে আপনি যার সঙ্গে চ্যাটে করছেন সে ছেলে না মেয়ে। অনেক অনেক প্রোফাইল আছে যে যারা আপনার আপনার যারা অনেক অনেক মেয়ের ছবি গুগল থেকে ডাউনলোড করে অনেকগুলো ছবি আপলোড করে অনেকে হয়তো মনে করেন এটা হয়তো অরিজিনাল, এখন আসলে এরকম অনেক ফেক অ্যাকাউন্ট আছে। তো এটা বোঝার আসলে একমাত্র মাধ্যম হচ্ছে ভিডিও কল ছাড়া আর এর কোনো বোঝার কোনো উপায় নেই। ভয়েস কলের মাধ্যমে আসলে বোঝা যায় না, কারণ ভয়েস কল এর জন্য অনেক পেইড অ্যাপস আছে যেগুলো দিয়ে আপনি ভয়েস কল মেয়েদের মতন কথা বলা যায়। তো ভয়েস কলের মাধ্যমে আসলে বোঝা যায় না, এই জন্য ভিডিও কল দিয়ে অবশ্যই আপনি যার সঙ্গে চ্যাটিং করছেন দীর্ঘ সময় যাবৎ লং টাইম যাবৎ হয়তো যার সঙ্গে চ্যাট করছেন তো সে আসলে ছেলে না মেয়ে সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে ভিডিও কল দিয়ে কথা বলা। তো আমার ভিডিওটি থেকে দেখে যদি কেউ যদি একটুমাত্র উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিচে বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দিবেন। যারা এত সময় আমার সঙ্গে ছিলেন প্লিজ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।